ভাই, ফ্রিল্যান্সিং করতে চাই, বাট কোন স্কিল শিখবো বুঝতে পারছি না। এই প্রশ্নটা আমার ইনবক্সে সবচেয়ে বেশি আসে। তাহলে আমরা কোন স্কিল শিখবো? একটা সোজা কথা বলি, ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে স্কিল। আর সেটা হতে হবে এমন কিছু যেটা আপনি শিখে অন্যের কাজে লাগাতে পারবেন। আপনি কখনো কি ভেবেছেন আপনার স্কিল যদি ভালো হয় তাহলে একটা মাত্র পোস্ট দিয়েই আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু হয়ে যেতে পারে? শ্রেয়া পাত্তার ঠিক এমনটাই করেছিলেন। চলুন শ্রেয়া পাত্তারে সেই গল্পটা শুনি। 2018 সালের সেপ্টেম্বরে শ্রেয়া একটা লিঙ্কডইন পোস্ট করেন। পোস্টটা ভাইরাল হয়ে যায়। 15 লাখেরও বেশি মানুষ সেই পোস্টটা দেখে। পোস্টটা ছিল একটা ছোট গল্প, যেখানে তিনি লিঙ্কডইনের চেয়ারম্যান জেফ উইনারের সঙ্গে তার কথোপকথন শেয়ার করেন। মানুষজন তার লেখার স্টাইল পছন্দ করে ফেলল। কেউ কেউ মেসেজ করেই বলল, শ্রেয়া, তোমার লেখাটা কিন্তু দারুণ, তুমি কি আমার জন্য একটা আর্টিকেল লিখে দিবে? আপনি অবাক হয়ে যাবেন জেনে তখনও শ্রেয়া কলেজে পড়ছিলেন। তার না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো অভিজ্ঞতা, না ছিল কোনো ওয়েবসাইট, তার কিছুই ছিল না। তবু ক্লায়েন্টরা তাকে খুঁজে পেয়েছিলেন শুধুমাত্র তার লেখার স্টাইল দেখে। তার প্রথম ক্লায়েন্ট তাকে মাত্র 400 শব্দের একটা আর্টিকেলের জন্য $75 দিয়েছিলেন। সেই এক পোস্ট থেকেই প্রথম মাসেই তিনি 4জন ক্লায়েন্ট পেয়ে যান। কলেজ, রান্না, ঘরের কাজ সব সামলে নিয়েই সে মাসে 20 ঘন্টা কাজ করে তিনি ইনকাম করেন $200। ওই এক মাসেই তার চোখ খুলে যায়। তিনি বুঝে যান তার বয়স, ডিগ্রি, লোকেশন এগুলো মুখ্য নয়। আসল প্রশ্নটা হলো, আপনি কি কাজটা করতে পারছেন কিনা? এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শ্রেয়া হয়ে উঠেছেন একজন সফল ফ্রিল্যান্সার। এই গল্পটা থেকে আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি, কিন্তু ভুলে গেলে চলবে না, শ্রেয়া কিন্তু তার স্কিল দিয়েই প্রমাণ করেছেন যে তিনি কাজটা করতে পারবেন। ক্লায়েন্টরা তাকে খুঁজে পেয়েছে তার লেখার গুণমান দেখে, কারণ সে লিখতে জানে। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্কিল। আমাদের অনেকেই আগে থেকেই ভাবি ক্লায়েন্ট কোথায় পাবো, কোন মার্কেট প্লেসে যাব, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, আমি আসলে কি কাজ জানি? স্কিল না থাকলে আপনি ক্লায়েন্ট পেলেও টিকতে পারবেন না। একটি উদাহরণের মাধ্যমে আপনি কি বিষয়টি বুঝিয়ে বলছি। ধরেন আপনি উবার চালাতে চান, তাহলে আগে আপনাকে কি করতে হবে? গাড়ি চালানো শিখতে হবে। স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ এগুলা বুঝতে হবে। গাড়ি চালানো না শিখেই যদি আপনি উবার অ্যাপস ডাউনলোড করে অ্যাপ অন করে রাইড ধরা শুরু করেন, তাহলে তো আপনি মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারেন। ফ্রিল্যান্সিংটাও ঠিক তেমনই। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারার বা লিঙ্কডইন এগুলো হচ্ছে উবারের মতোই এক একটা প্ল্যাটফর্ম, কিন্তু তার আগে আপনার প্রয়োজন যে কোনো একটা কাজ শেখা, ভালোভাবে, ঠিকভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে। আপনার মনে যদি একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আমি কোন স্কিল শিখব, তাহলে আমি বলি কি, আগে নিজেকে কিছু প্রশ্ন করুন। যেমন, আপনি কোন কাজটা করলে সময় টের পান না, কোন কাজটা করলে আপনার একঘেয়েমি লাগে না, কিংবা কোন কাজে আপনি অন্যদের থেকে একটু হলেও ভালো। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে একটা দিক দেখাবে। আপনি যে কাজটাতে মজা পান সেটাতেই সময় দিতে শুরু করুন। একটা স্কিল গড়ে তুলুন। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। স্কিল ফার্স্ট, ক্লায়েন্ট সেকেন্ড। ফলো মি ফর মোর ফ্রিল্যান্সিং টিপস।